আমার যতটুকু মনে হয় বাংলাদেশের ভিতরে এত বড় গয়লার নাই। চুটটা দেখি ওর মাথা থেকেও বড়, মাথা থেকেও বড়। আমার তো মনে হয় যে এই চুটের কারণে তার মাথা তুলে রাখতে। এই গোটার লাইভ ওয়েট আপনি 6.5 কেজি। কিরকম চিন্তা ভাবনা করতেছেন? এটার দাম চাচ্ছি আমরা 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা? জি। দামাদামি করার সুযোগ আছে? জি জি জি, সুযোগ আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কোরবানি একেবারেই সন্নিকটে, আর তাই যারা গরুর ক্রেতা তারা কিন্তু বিভিন্ন খামার ঘুরছেন পছন্দের গরুটা খুঁজে বের করার জন্য। আর আমরাও কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জেলার বিভিন্ন খামার ঘুরে ঘুরে কোথায় কি ধরনের গরু আছে, কেমন রেঞ্জ, কিরকম তাদের প্রাইস, দেখতে কিরকম সেটা চেষ্টা করছি। যদিও চেহারা দেখে এবং ভয় শুনে বুঝতে পারছেন কিছুটাও শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, তারপরেও কিন্তু থেমে নেই, আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমরা চলে এসেছি ফরিদপুরের মধুখালীতে। তো এই খামারে কতগুলো গরু প্রস্তুত করছেন ওনারা 24 কোরবানিকে কেন্দ্র করে, সেইগুলোর কিরকম দেখতে, কেমন লাইভ ওয়েট, কিভাবে বিক্রি করবেন, বিস্তারিত জানবো খামার মালিকের সাথে। থাকেন আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাই ভালো। ভালো আছেন? আমরা আসলাম আপনার খামারটা ঘুরে ঘুরে একটু দেখবো, আমাদের যারা দর্শক আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে কিরকম গরু তৈরি করছেন সবার জন্য। জি ভাই, শুরুতেই একটু জানবো আপনার সম্পর্কে এবং এই খামার সম্পর্কে। আমার খামারের নাম ফিরোজা রেঞ্জ, আমার নাম জাকারিয়া আহমেদ, আমি এই খামারের সত্ত্বাধিকারী। আচ্ছা, খামারটার অবস্থান জানতে। আমাদের খামারটা হলো ফরিদপুর মধুখালীতে। খামারের বয়সটা কেমন হলো? আমার বাণিজ্যিকভাবে আমার খামারের বয়স আপনার 2.5 বছর। বাণিজ্যিকভাবে 2.5 বছর। এর আগে কি গরু পালা হইতো? এর আগে দেখা যেত আমাদের নিজেদের কোরবানির গরু 2-1টা গাভী ছিল। এখন কতগুলি আছে? এখন এবার কোরবানিদের জন্য আমাদের প্রস্তুত আছে আপনার 25টা গরু, ছোট বড় মিলাই। জি, আমরা মোটামুটি গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দাম জানানোর চেষ্টা করব। সম্ভব তো? অবশ্যই সম্ভব। জি, আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেষ্টা করব কিছু গরু বাইরে বের করে সেখানে দেখাবো, যেন যারা আসলে নিতে চায় গরুগুলো যেন তাদের দেখতে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। জি, সেটার ভিতরে অনেক সময় গরু আসলে ভালো বোঝা যায় না। তো যাবো বাইরে অবশ্যই। জি, তার আগে এই গরুটা সম্পর্কে। আচ্ছা আচ্ছা, এই গরুটা একটা শাহিওয়াল গরু। এই গরুটার বয়স আপনার 4 দাঁত। এই গরুটার লাইভ ওয়েট আছে আপনার 630 কেজি। কিরকম চিন্তা ভাবনা করতেছেন? এই গরুটার আমার দাম চাচ্ছি আপনার 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা? জি। এটা তো আর ফিক্সড না নাকি? না না, দামাদামি করার সুযোগ আছে। ওরকম সুযোগ নেই, বাট সুযোগ আছে। ওরকম সুযোগ নেই? না, ওরকম বেশি না। আচ্ছা, এই হচ্ছে ছোট গরুগুলো। ছোট গরু। জি। আচ্ছা, এই যে এই গরুটা দেখতে পাচ্ছি, জি জি, দেশাল তো? জি, এটা দেশাল গরু। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানি। এটা 2 দাঁত বয়স। এটার ওয়েট আছে আপনার এখন 275 কেজি। আস্তে আস্তে 300 অথবা 300 প্লাস হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো লাইভ ওয়েটে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? জি জি। এগুলো কি সেগুলো? এগুলোই সেগুলো। লাইভ ওয়েটের রেঞ্জটা আমরা জানতে চাই, কত থেকে কত পর্যন্ত? এখানে আমার 170 কেজি থেকে আপনার 260 কেজি পর্যন্ত, এখন মানে আজকের দিন পর্যন্ত। আজকের দিন পর্যন্ত? জি জি। এগুলো দেখা যাবে আপনার 200, 250, 300 কেজি, 300 প্লাস হবে। আচ্ছা, রেটটা কেমন হবে? রেটটা ভাই আমরা এবার রাখতেছি 490 টাকা কেজি। 490 টাকা কেজি। এই গরুটা সম্পর্কে একটু জানি ভাই। এই গরুটা ভাই একটা শাহিওয়াল গরু। হ্যাঁ, ওর বয়স মাত্র 2 দাঁত। আচ্ছা, এই গরুটার ওয়েট আছে আপনার 590 কেজি। 590 কেজি? জি। কতদিন আগে লাইভ ওয়েট করা? এটা লাইভ ওয়েট করেছিলাম আপনার 1.5 মাস আগে। 1.5 মাস আগে? জি। তাহলে তো বাড়তে পারে। এটা কোরবানি আস্তে আস্তে অবশ্যই 600 প্লাস হবে। 600 প্লাস? জি। কিরকম চিন্তা ভাবনা করতেছেন? এটার দাম হচ্ছে 5.5 লাখ। 5.5 লক্ষ টাকা? জি। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। জি ভাই, এই গরুটা একটা শাহিওয়াল গরু। এটার বয়স মাত্র 2 দাঁত। আচ্ছা জি, খুব সুন্দর একটা চুট, গায়ের রংটাও আসলে ভালো লাগতেছে, খুবই সুন্দর, একদম লাল টকটকা। লাইভ ওয়েটটা একটু জানি ভাই। এই গরুটার লাইভ ওয়েট আপনার 650 কেজি। 650 কেজি? জি। আচ্ছা, কিরকম চিন্তা ভাবনা করতেছেন? এটার দাম চাচ্ছি আমরা 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা? জি। দামাদামি করার সুযোগ আছে? জি জি জি, সুযোগ আছে। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা ভুট্টি দেখতে পাচ্ছি, খুবই আনকমন, মানে তার বিশেষ করে চুটটা একেবারে অন্যরকম একটা সাইজ তার তৈরি হয়েছে। জি ভাই। তো এই ভুট্টিটা সম্পর্কে একটু জানি ভাই। জি, এই ভুট্টিটার বয়স হলো আপনার 6 দাঁত। 6 দাঁত? লাইভ ওয়েট আছে 185 কেজি। আচ্ছা, 185 কেজি? জি জি। তো এর মধ্যে যদি একটু জানতে চাই ভাই, চুটটা কেমন হয়? চুটটা দেখি ওর মাথা থেকেও বড়। মাথা থেকেও বড়। আমার তো মনে হয় যে এই চুটের কারণে তার মাথা তুলে রাখতে। জি জি, উঁচা করে রাখতে মনে হয় একটু প্রবলেম হয়, বেশি ওয়েট হয়ে গেছে দেখে। উঁচা করে রাখতে একটু কষ্ট হয়। একদম পিঠটাও মোটামুটি বেশ অনেক পুর। তো এটা কিরকম চিন্তা করতেছেন? এটা আমরা চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা? জি। ভুট্টি গরু যারা পছন্দ করে তারা তো আসলে জানে যে ভুট্টি আসলে কি জিনিস। জি জি। তো এগুলো তো আসলে একটু এক্সপেন্সিভ গরু। এক্সপেন্সিভ, সেভাবে কম্পেয়ার করা যাবে না অন্য গরুগুলোর সাথে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে ভুট্টিটা। তো 2,20,000 চাওয়া দাম? জি জি। তো অবশ্যই সামান্য কিছু অনার করা যাবে। সামান্য কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানি, এটা তো অনেক ছোট গরু। জি।
এটার ক্ষেত্রেও তো ডেলিভারি ফ্রি নাকি? এটাও ডেলিভারি ফ্রি। তো এই হচ্ছে বড় গরুগুলোর মধ্যে মানে কয়েকটা এখানে রাখছেন। জি ভাই। শুরুতে একটু জানি এই ধরনের বড় গরু কতগুলো আছে? বড় গরু আছে আপনার 9টার মতন। 9টার মতো। জি, এগুলো থেকে একটু কম হবে ওয়েট, বাট কাছাকাছি। মাশাআল্লাহ পাকড়াটা আমরা দেখতে পাচ্ছি, এটার জাত, দাঁত, তারপরে রেঞ্জ সবকিছু সম্পর্কে একটু জানাবো। জি জি, এই গরুটা আমরা মনে করতেছি যে এটা একটা ইন্দো ব্রাজিল ব্রিডের বর্ডার ক্রসিং এর গরু। আচ্ছা, এটার বয়স হলো আপনার নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত আছে। জি জি, আর লাইভ ওয়েট আমাদের হলো 755 কেজি। কিরকম চিন্তা ভাবনা করতেছেন? আসলে ভাই এই গরুগুলো আসলে একটু এক্সপেন্সিভ গরুর ভিতরেই পড়ে যায়, তারপর আমরা চেষ্টা করতেছি যে এটা আমাদের আসলে ঠিকা দামে বিক্রি করব, এবং আমাদের আস্কিং প্রাইস হলো আপনার 7,10,000 টাকা। 7,10,000 টাকা না? বড় গরুগুলো তো আসলে ঠিকাতেই বিক্রি করতে হয় খামারিদের, তা না হলে তো আসলে পোষানো মুশকিল হয়ে যায়। জি জি, এটা যারা গরু ক্রয় করে তারাও এখন জানে। জি, এটা এখন আছে আপনি 755, আশা করা যায় আরো 30 কেজির মতন এটা গেইন করবে। যদি একটু জানি যে আসলে এই যে দামটা 7,10,000 টাকা, এটা কি ফিক্সড তো না? না না না, দামাদামি করার সুযোগ আছে। দামাদামি করার সুযোগ আছে, কিন্তু ওরকম এত বেশি সুযোগ নেই, বাট কিছু সম্মান করা যাবে। যে আসলে কিরকম কিছুটা করা যাবে। জি জি, কিছু করা যাবে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দরভাবে সে সরে গেল, মানে এর জন্য জায়গা করে দিচ্ছে। হ্যাঁ, চমৎকার লাগতেছে। এর যেমন শিং সেরকম চুট এবং গায়ের রং মাশাআল্লাহ। এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। জি জি, এই গরুটা আপনার নেপালি গির। আচ্ছা, এই গরুটার বয়স আছে আপনার 4 দাঁত। 4 দাঁত। জি জি, এইটার লাইভ ওয়েট এখন আছে 760 কেজি, এবং এটা কুরবানি আসতে আসতে এটার মানে ওয়েট গেইনটা খুব পার্সেন্টেজ খুব ভালো। আচ্ছা, এটা আমরা আশা করতেছি আপনার 800 কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ। 800 কাছাকাছি হয়ে যাবে। কিরকম দাম চিন্তা ভাবনা করতেছেন? এইটাও আমরা আস্কিং প্রাইস 7,10,000। এটাও 7,10,000। জি। এরপরে এটা কি শাহিওয়াল নাকি এটা শাহিওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস? এটা শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস। এটা সম্পর্কে একটু যদি জানি। এই গরুটা আমি মানে তখন আসলে আমরা বাণিজ্যভাবে খামার শুরু করি নাই, তো এটা আমাদের নিজেদের ঘরের বাচ্চা। আচ্ছা, ওর মা ছিল আপনার দেশি আর শাহিওয়ালের ক্রস, তারপরে তো আমরা আস্তে আস্তে বাণিজ্যিকভাবে শুরু করছি। এই গরুটার এখন বয়স আছে আপনার 4 দাঁত। 4 দাঁত। জি জি, যদি জানতে চাই কতদিন থেকে? এটা আমার কাছে প্রায় 3.5 বছরের বেশি আছে। 3.5 বছর? জি জি। বাহ বাহ, কিরকম চিন্তা ভাবনা করতেছেন? এটার ওয়েট আছে আপনার 680 কেজি লাইভ ওয়েট। 680 কেজি। জি জি, দাম চাচ্ছি আমরা 7,50,000 টাকা। 7,50,000 টাকা। এই ধরনের গরু অনেক খামারই কিন্তু আবার রেখে দিতে চায়, হাই পার্সেন্টেজের যেগুলি থাকে, গ্রোথ যদি ভালো থাকে। এটা কিন্তু হাই পার্সেন্টেজ, এই দেখা লস কত। আপনি তো বিক্রি করার চিন্তা ভাবনা করছেন 7,50,000 টাকা। 50,000 টাকা, তারপরে বাকিটা জি জি কথাবার্তা বলে নিতে পারবে। গয়াল আমরা দেখতে পাচ্ছি এই খামারে, আসলে এটা কিন্তু মনে হচ্ছে একটু অন্যরকম ব্যাপার, কারণ ফরিদপুরের মধুখালীতে গয়াল তো, যদিও আসলে মধুখালী শুনলে কেমন জানি একটু চিটাগাং বা রাঙামাটি এই টাইপের একটা টোন চলে আসে, এবং এই গয়াল কিন্তু আমরা জানি সেই পাহাড়ি এলাকারই থাকতো, এখন হয়তো এটা খামার পর্যায়ে চলে আসছে। জি, গয়ালটার লুকটা কিন্তু খুবই সুন্দর, সামনে শিংগুলি এবং সে মানে তার যেই মাথার শেপটা খুবই সুন্দর। তো এটা সম্পর্কে ভাই জানবো একটু। ভাই গয়ালটা আমার কাছে হলো 2 বছর ধরে। এটা আমরা কালেকশন করছি বান্দরবন থেকে। এই গরুটার এখন বয়স হলো আপনার নতুন 6 দাঁত। এটা লাইভ ওয়েট আছে হলো 690 কেজি। এটা আস্তে আস্তে হয়তো এটা 700 হবে, 700 ক্রস করবে, ক্রস করা যায়। আচ্ছা। এবং আমার যতটুকু মনে হয় বাংলাদেশের ভিতরে এত বড় গয়াল আর নাই, আমার যতটুকু মনে হয়। আচ্ছা, আইডিয়া করতেছি আমরা। একটু যদি জানি যে আসলে গয়াল খুব সচরাচর খামারগুলিতে দেখা যায় না। জি জি, আপনি এই ফরিদপুরের খামার দিয়েছেন, তার সাথে গয়াল আসলে কেন, বা এটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। আসলে বাণিজ্যিকভাবে আমরা যখন করার সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, তখন আমরা কিছু এক্সেপশনাল গরু কালেকশন করার চেষ্টা করছি, কিন্তু দেশি ব্রিডের ভিতরে, বিদেশি গরু না। এখন দেশি গরু খুঁজতে যায়, এটা বেরোয় আসছে। তো এটা কালেকশন করতে অনেক কষ্ট হয়েছে আমাদের, এটা সচরাচর পাওয়া যায় না। তো তখন আমরা পাইলাম, তো এই গরুটা আমরা নিলাম, এবং এটা আসলে কষ্ট হয়েছে আমাদেরকে করার জন্য, লালন পালন করার জন্য। খুব অ্যাগ্রেসিভ গরু, ভ্যাকসিনেশন কিছুই করতে পারি নাই আমরা। আচ্ছা, বাট কোনো সমস্যা হয় না। আচ্ছা, কিরকম চিন্তা ভাবনা করতেছেন? এই গরুটার দাম চাচ্ছি আমরা 12 লাখ টাকা। 12 লক্ষ টাকা। জি জি। বড় গরুর রেঞ্জটা আমরা একটু জানতে চাই। গরুর ওয়েট আপনার শুরু 600 কেজি থেকে আর 760 পর্যন্ত আছে আজকে পর্যন্ত। জি, আজকে পর্যন্ত। আচ্ছা আচ্ছা, প্রাইস রেঞ্জটা দিতে চাই যে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত গরু? আমাদের খামার ছোট গরু আছে, আচ্ছা, যেগুলোর ওয়েট আপনার 200 কেজি থেকে 300 কেজি পর্যন্ত হবে। আর প্রাইস রেঞ্জ ছোট গরুগুলোর মনে হয় আপনি 1,10,000 থেকে শুরু করে আপনার 1,60,65 পর্যন্ত। 1,60,65 পর্যন্ত। আর সব মিলিয়ে যদি হিসেব করি তাহলে 1,10,000 সর্বনিম্ন, 1,10,000 সর্বনিম্ন, 12 লাখ। 12 লক্ষ টাকা গয়ালটা। জি জি। তো ঠিক আছে ভাই। জি ভাই, ভালো লাগলো ঘুরে খামারটা এবং গরুগুলো দেখে। আমার মনে হয় আমাদের দর্শকদেরও গরুগুলি ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আসার জন্য। এটা আমাদের কাজ ভাই। তো যাই হোক, দোয়া করুন আমাদের জি জন্য, ভাই। আপনাদের জন্য শুভকামনা থাকতো। জি।